ও মাই গড, সাধারণ দেখুন, হেভি মাছ পড়ছে, অনেক মাছ। আরে আল্লাহ রে আল্লাহ, এখানে তো দেখতেছি অনেক বোতল। ওই যে লোকগুলো দেখা যায়, আমি একটু জুম করে দেখা একটু। 150 বোতল ছাকা মাছ। কি করতেছেন আপনি? এই যে বোতল দিয়ে মাছ মারতেছি। কাকা নাকি বোতল দিয়ে মাছ ধরতেছে। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো দেখি আসলে মানে মাছ পাওয়া যায় কিনা। কাকা একটু তুলুন তো দেখি একটু। এই তো আস্তে আস্তে তুলিচ্ছে। সত্যি কি মাছ পড়ে? এই যে দেখো মাছ ধরতেছে। ও মাই গড, সাধারণ দেখুন, হেভি মাছ পড়ছে, অনেক মাছ। একটু এদিকে আসেন, যদি পড়ে যায় আবার। হ্যাঁ হ্যাঁ, দেখুন গাইস, কতগুলো মাছ পড়ছে। একটা বোতল দিয়ে নদী থেকে মাছ ধরতেছে কিভাবে। এটা মাছ ধরার আমার কাছে মানে একেবারে ইউনিক এবং নতুন টেকনিক মনে হয়েছে। কোনো জাল লাগে না, কোনো মানে কিছু ছাড়াই একেবারে টাটকা সবগুলো জীবিত মাছ। দেখি একটু। ও সুবহানাল্লাহ, অনেক মাছ পড়ছে, অনেক মাছ, অনেক। 100 গ্রাম ধরেন। 100 গ্রাম না? একটা বোতলে 100 গ্রাম। আরো বোতল আছে? 4টে আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, এখানে তো দেখতেছি অনেক বোতল। এই যে বোতল, এই যে ওই যে ওই পাশে একেবারে বহুদূর পর্যন্ত। এই যে সামনেও আছে দেখি, এই যে বোতল সামনেও আছে। কত দূর পর্যন্ত? ওই যে ওখানেও তো দেখা যাচ্ছে বোতল অনেক নাকি। ওই যে লোকগুলো দেখা যায়, আমি একটু জুম করে দেখা একটু। 150 বোতল। 150 বোতল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আর বোতলগুলো তোলেন একটু, আমরা আর এগুলো দেখি। ওটা আবার রাখতেছেন কেন পানিতে? এটা থাক, মানে মরে যাবে? মরে যাবে। ও, এটা আপনি একটু করে রাখলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার অন্য বোতলগুলো একটু দেখান তো দেখি কাকা। ওই যে ওখানে আছে দেখি। গাইজ, এই বোতল দিয়ে মাছ ধরার দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক এবং নতুন টেকনিক মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মানে লাগতেছে ভিডিওটা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই বোতলটা নাই। কিছুই পড়েনি? না, এটা নাই। ওই বোতলে কিচ্ছু পড়ে নাই, তাই না? ভেতরে আবার কি দিচ্ছেন দেখি কাকা, দেখি দেখি। পাউরুটি। পাউরুটি? মানে মাছ ধরার কিছু খাদ্য দেওয়া লাগে, তাই না? এই যে পাউরুটি দেখতে পাচ্ছি আমি। পাউরুটি, মুড়ি, পাউরুটি, আর কি কি দেওয়া লাগে? আর কিছু দেয়নি। এগুলো দিলে হয়? এই বোতলে তো আমি কিছু দেখলাম না, পাউরুটি মুড়ি কিছু নাই। খায় ফেলছে। ও সব খেয়ে ফেলছে? মানে এই পাউরুটি মুড়ি খাওয়ার জন্য ওরা মূলত ভিতরে প্রবেশ করলে আর বাড়াতে পারে না, তাই না? আচ্ছা কাকা, দেখে আমি এটা একটু ভালো করে দর্শকদেরকে দেখাই একটু। দেখুন, এটা একটা 2 লিটারের বোতল হবে না কাকা? 2 লিটারের বোতল। এই দিক দিয়ে কিন্তু অন্যরকম একটা সিস্টেম করছে। এটা কিভাবে কি বানাইছে কাকা, একটু এটা বর্ণনা যদি দিতেন একটু। এটা অন্য ছোট বোতলের মুখ, আচ্ছা ফুটা করে ভেতরে ঢুকে দেওয়া হয়। আচ্ছা, এদিকে একই অবস্থা? মানে ভেতরে মাছ ঢুকবে, আবার বের হয়ে তো যেতে পারবে? বের হতে পারবে না, কেননা মাছ অত ব্যথা বাড়াবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আপনার আরো আছে তো নাকি বোতল? আচ্ছা, আপনি একটু ওগুলো একটু দেখাবেন প্লিজ। কাকা, আপনারা এই মানে বুদ্ধিটা পাইছেন কোথায়? এই ইউনিক বুদ্ধিটা আপনারা কোথা থেকে পাইছেন? এই বুদ্ধিটা ছোট ছোট ছেলে মেয়েরা কোথা থেকে সংগ্রহ করছে, মানে আপনারা জানেন না, এরা ছোট ছোট বাচ্চারা এটা এই বুদ্ধিটা বের করছে, তাই না? ছোট বাচ্চারা, কচি বাচ্চারা। আচ্ছা আচ্ছা, আসলে খুবই অদ্ভুত আমার কাছে। আমি জীবনের প্রথম দেখলাম এই বিষয়গুলো। আর আরো কোথায় আছে এই যে এগুলো? আচ্ছা, দেখি। সকালেই হয় একটু মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বেলা হয়, রোদের তাপ আসছে তো। হ্যাঁ, ওই যে ওটার ভিতর মাছ দেখা যাচ্ছে কাকা। ওই মাছ একটু নড়াচড়া করতেছে, আমি দেখতে পাচ্ছি। দেখি। হ্যাঁ, আছে না? হ্যাঁ, এটা তো আছে। মাশাআল্লাহ, এটা তো অনেক কটা মাছ পড়ছে, অনেক। দেখুন দেখুন, মাছ ধরার একবারে ইউনিক পদ্ধতি। মানে জাল ছাড়া যে এভাবে মাছ ধরা যায়, কি বলবো, একেবারে অসাধারণ ইউনিক, এবং আমি জীবনের প্রথম দেখলাম। এই যে দেখুন গাইস, অনেকগুলো মাছ ধরেছে। এর ভিতরে মুড়ি দেখা যাচ্ছে কাকা। মুড়ি খাদ্য হিসেবে মুড়ি দেওয়া হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই মুড়ি খাওয়ার লোভে। আচ্ছা, এটা কতক্ষণ আগে ফেলছিলেন নদীতে? ঘন্টাখানিক আগে। 1 ঘন্টার ভেতর? 1 ঘন্টায় এটাতে পড়ছে 100 গ্রামের মতো। এটাতে একটু কম পড়ছে। আর আরো আছে না? আরো দুটো আছে। আচ্ছা, আমরা সেগুলো দেখবো। দর্শক, ভিডিওটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। কাকার আরো 2টা আছে বোতল, আমরা 2টা বোতল দেখবো। আচ্ছা, ওই যে ওই বোতলগুলো দেখা যাচ্ছে, ওগুলো কার? ওই যে ওই পাশে
ওই পাশে ছেলে মেয়েরা দিয়েছে সব, ছেলে মেয়েরা ওগুলো তুলবে না? ওরা এখন হয়তো আসবে না, পরে আসবে। আচ্ছা আচ্ছা, আমি আজকে সারাদিন আপনাদের সাথেই থাকবো, দেখবো। সত্যি আমার কাছে এটা খুবই একবারে ইউনিক এবং অসাধারণ মনে হচ্ছে। দেখুন আমরা রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে নদীতে নেমে পড়ছি মাছটা দেখার জন্য। দেখুন এখানে এটা নাই, এটা কম পড়ছে, 2-4টে। এটা হচ্ছে 2-4টে পড়ছে, তাই না? এটা শুধু পুঁটি মাছ, শুধু পুঁটি মাছ। আর এটাতে পাউরুটি দেখা যাচ্ছে, পাউরুটি এবং হচ্ছে মুড়ি, তাই না? আচ্ছা যাই হোক, আপনাদের 4টে বোতল মিলে তো মানে এক সুন্দর তরকারি হবে নাকি? আর ঠিক আছে কাকা, এখানে আনেন দেখি। আর একটা কোথায় আছে? এই 4টেই তো হলো। 4টে, ও যে পাশে একটা, ওটা তো পরে নাই। অন্য লোকের। আচ্ছা দেখি কাকার মাছগুলো আমরা দেখবো, সবগুলো যখন উঠাবেন উনি। চলে যাবে মাছ। যাবে না, যাওয়ার মতো পদ্ধতি নেই। আচ্ছা এখন এই মাছগুলো আপনার বাড়িতে নিয়ে যাবেন না? এখন ওই ইয়ে নিয়ে আসি, একটা কিছু নিয়ে এসে ঢালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখান, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওখানে থাকেন। আমি এখানে আছি, আপনার একটা আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন, আমি এখানে আছি। আসলে খুবই চমৎকার লেগেছে আমার এই দৃশ্যটা। আমার কাছে নতুন, মানে আমি আর এর আগে কখনোই দেখিনি। দেখুন মাছ দেখা যাচ্ছে, একেবারে টাটকা মাছ নড়াচড়া করতেছে। আর সবচেয়ে এই যে বোতলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বোতলে অনেক মাছ পড়েছে, অনেক। 1 ঘন্টার মধ্যে যদি 100 গ্রাম মাছ পড়ে তাহলে কিন্তু এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর খাবার হিসেবে তারা ব্যবহার করছে, এখানে দেখতে পাচ্ছি আমি। এই যে দেখুন এখানে খাবার হিসেবে দিয়েছে পাউরুটি এবং কিছু মুড়ি দেখতে পাচ্ছি আমি। এই যে এখানে মুড়ি দেখা যাচ্ছে, আর এটাতে পাউরুটি দেখা যাচ্ছে। এই অদ্ভুত পদ্ধতিতে মাছ ধরাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন খুবই সত্যি খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগলো আমার। আমরা সবগুলো মাছ একত্রিত করার পর দেখব কতগুলো মাছ হয়। আর মাছগুলো হচ্ছে পুঁটি মাছ, সবগুলো আমি দেখতে পাচ্ছি। আর ওই পাশে দেখুন, ওই পাশে কিন্তু অনেকগুলো বোতল দেখতে পাচ্ছি আমরা, এগুলো অন্যজনের। এই যে আমি যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বোতল কিন্তু এরকম ভাসিয়ে রয়েছে। এই মাছগুলো আমরা একত্রিত করার পরে আবার কিভাবে এটা বসায় বা নদীতে কিভাবে বসায় আমরা সেটাও দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে শিখিয়েও দেব। তো কাকা মাছ রাখার জন্য এই যে কাকা চলে আসছে, একটা মগ নিয়ে আসছে কাকা। দেখা যাক কতগুলো মাছ হয়। কাকা হ্যাঁ, এটা হচ্ছে পলাশবাড়ি, গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানার অন্তর্গত কুমারপাড়া গ্রাম, নদী ভাঙ্গন এলাকা। তারা খুব কষ্ট করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে এখানে। তাদের গ্রামের হচ্ছে পূর্ব পাশেও নদী, পশ্চিম পাশেও নদী, তাই 2 নদীর সংযোগ হতে কিন্তু মাত্র 50 মিটারের মতো বাকি রয়েছে। তারা খুব কষ্ট করে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে এখানে। তো আমরা এখন দেখব কতগুলো মাছ হয়। আর কাকা এই মাছগুলো রাখার পর আমাদেরকে কিন্তু আবার বসানোটা দেখাবেন আপনি, ঠিক আছে? এখনই দেখাবো, এখনই বসাবো। হ্যাঁ ঠিক আছে, আমরা সেটাই অপেক্ষা করতেছি, আমাদের দর্শকেরা অপেক্ষা করতেছে। গাইস ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন বিষয়গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোন চ্যানেলে যাবে? এটা হচ্ছে ট্রাভেল উইথ রহমান। দেখেন এই যে মাছ ঢালা দেখেন। আপনাদের এই এলাকা নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা মোটামুটি ভিউজ আসছে। আপনারা ভিডিওটা দেখছেন কিনা জানি না। আপনারা পলাশবাড়ি কুমারপাড়া নদী ভাঙ্গন লিখে সার্চ করলে কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবেন। এই গত তারিখে যে ভিডিওটা করা হয়েছিল দেখেন, এই যে এখন খাদ্য হিসাবে পাউরুটি দেওয়া হচ্ছে। এই যে 1 বোতলের মাছ দেখুন, একেবারে টাটকা পুঁটি, অসাধারণ। এই যে উনি কিন্তু খাদ্য পকেটে করে নিয়ে আসছে, আবার এটা দেয়া লাগে। এই যে পাউরুটি দিচ্ছে প্রথমে, তারপরে যে মুখটা বন্ধ করে দিলেন, ওটা রেডি। এখন কিভাবে নদীতে রাখবে সেটাও কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। সবচেয়ে কিন্তু মাছ এটাতে বেশি পড়ছে কাকা, তাই না? এটাতে বেশি পড়ছে কাকা। তো আপনার 4টে বোতলে যদি এতগুলো মাছ হয়, আপনার আরো তো 10টা বোতল রাখতে পারেন। রাখা যায়,
এটা প্রথম তো। প্রথম না? যাক, তাহলে তো এই প্রথম মাছ ধরার অভিজ্ঞতা তো একেবারে অসাধারণ আমি দেখতেছি। তো আমরা দেখবো এটাতে অনেক মাছ রয়েছে। মাছ পড়লো একটা, এই যে লাফালাফি করতেছে। মাছটা একটু ধুয়ে রাখেন কাকা। এই যে দেখুন, 2টা বোতলের মাছ। এটা একটা বোতলে টোটালি পড়ে নাই, ওই বোতলটাতে হয়তো খাবার ছিল, কম ছিল হয়তো। এই যে দেখুন, এখানে এই বোতলটাতে মাছ রাখার পরে আবার খাবার কিন্তু প্রবেশ করিয়ে দিলেন এই বোতলের ভেতরে। তো বাকি আরেকটা বোতল আছে, সেটাতে আমরা দেখবো, সেটাতে একটু কম তুলনামূলক মাছ দেখতে পাচ্ছি আমরা। এই যে একবারই কম বলা যায়। হ্যাঁ, সবগুলোতে সমান মাছ পড়বে এমনটা না, তবে নদীর মাছ কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে, আমরা শুনেছি, যতটা শুনেছি আর কি। মাছ কেমন স্বাদ লাগে? নদীর মাছ তো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, তাই না? পুকুরের মাছের চাইতে। হ্যাঁ, পুকুরের মাছের চাইতে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু হয়ে থাকে নদীর মাছ। তো দেখুন, এই যে এটাতেও তিনি খাদ্য প্রবেশ করিয়ে দিবেন। এই যে এটাতে খাদ্য প্রবেশ করিয়ে দিচ্ছেন। এখন আমরা বসানোর পদ্ধতিটা দূর থেকে একটু লক্ষ্য করব, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। দেখুন, বোতলে কতটুকু পরিমাণ পানি ঢোকানো লাগে? অর্ধেক পরিমাণ পানি ঢোকাতে হবে। তারপরে বোতলটা উপর করে তিনি রাখবে। এই যে খুঁটি, এই খুঁটির সাহায্যে কিন্তু ওই বোতলটা থাকবে ওখানে। আবার মাছ ওখানে আসবে এবং খাদ্যের লোভে সেখানে প্রবেশ করবে, বোতলের ভেতর প্রবেশ করবে, তাই না? এই যা কাকা আরেকটা বোতল তিনি অর্ধেক পানি নিয়ে তিনি বোতলটা কিন্তু মাছ ধরার জন্য নদীতে রেখে দেবে। দেখুন, খরস্রোত বয়ে যাচ্ছে। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে, এটা নদী ভাঙনের কারণে এই যে রাস্তা থেকে কিন্তু পড়ে গেছে। এই যে এটাও কিন্তু রেডি হয়ে গেল। তো গাইজ, চাইলে আপনাদের যদি হাওর এলাকা হয়, যদি আপনাদের নদী এলাকা হয়, আপনারা কিন্তু এভাবে মাছ ধরতে পারবেন প্রচুর পরিমাণ। কাকা, সারা রাতে মাছ সকালে এবং সন্ধ্যায়? রাত্রে পড়ে না? রাত্রে পড়ে না, কারণটা কি? এটা কারণ তো আর মাছের কারণ তো আপনি বলতে পারবেন না, তাই না? এটার কারণ তো আর মাছ। আচ্ছা, কেউ কখনো ট্রাই করছিল কি যে রাত্রে মাছ ধরার, কিন্তু মাছ পড়ে না? অর্থাৎ তারা হয়তো খাবারটা খেয়ে চলে যায়, সম্ভবত এটা হতে পারে। আমরা ফুল প্রসেসটা দেখিয়ে তারপর শেষ করব ভিডিওটা। শেষ এখন এটা শেষ। আপনার 3টা বসানো শেষ হয়েছে, তাই না? 3টা, ওপাশে একটা বসানো। এই যে দেখুন, মাছগুলো কত সুন্দর, ছাকা মাছ। মাছের ভেতরে কিছু আমরা মুড়ি দেখতে পাচ্ছি। ওইটা তো আগে বসাছেন, তাই না কাকা? হয়ে গেছে, থাক। তো গাইস, এই ছিল ভিডিওটা। কাকার কাছ থেকে আমি এই যে মাছ ধরার পদ্ধতিটা শেখার পরে আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কাকা, তাহলে এক সুন্দর মাছ হয়ে যেত নাকি? হবে, 2টা মানুষের হয়ে যাবে। 2টা মানুষ মাত্র আপনারা? যাক, এখানে কিন্তু অনেকটা খাড়া দেখতে পাচ্ছেন। কিনারাটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই খাড়া। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ।